নমস্কার। আজকে বলো মিথুন রাশি এই বছরটা কেমন যাবে। এই বছর বলতে 2025 হচ্ছে মঙ্গলের বছর। কেন মঙ্গলের বছর একটু কাউন্ট করে দেখে নি আমরা। 2 2 4 4 আর 5 9, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। এটা কম্বিনেশন প্রত্যেকেই জানি। 9 যেমন মঙ্গলের সংখ্যা, বছরটা মঙ্গলের, ঠিক আছে। এবার মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। তাই বুধ আর মঙ্গল কি আপনাকে সাপোর্ট দেবে, কি আপনাকে সাপোর্ট দেবে? কেননা আপনার রাশিতেই চলে আসবে দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসে। তখন কি সিচুয়েশন হবে সারা বছরে। আবার শনি 7.5 বা শনি যখন মীন রাশিতে যাবে, কারণ আপনার 7.5 ঢাইয়ার কোনো ব্যাপার নেই, আপনার 7.5 ঢাইয়ার কোনো ব্যাপার, কিন্তু আপনার গ্রহ রাশির ট্রানজিটটা হচ্ছে 9টা গ্রহে, তার এফেক্টে ভালো মন্দ কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং শনি যখন মীন রাশিতে যাবে তখন কি এফেক্ট দেবে, কেতু যখন কন্যা রাশিতে সিংহ রাশিতে তখন কি এফেক্ট দেবে, রাহু যখন মীন ছেড়ে কুম্ভ দেবে তখন রাহু কেতু একসাথে ট্রানজিট হবে মে মাসে, তখন আপনার জন্য কি এফেক্ট দেবে, বা রবি ট্রানজিটে কি এফেক্ট দেবে। প্রত্যেকটা ট্রানজিট গুলো কিন্তু আমার একদম ইন্ডিভিজুয়াল ট্রানজিটের প্রোগ্রাম কিন্তু আমি সবসময় প্রতি মাসে দিই। আপনারা যখন বার্ষিক রাশি শুনছেন, কারণ বার্ষিক রাশি 100% মিলবে না, কিন্তু ওভারঅল বিচারে আমাদের 70 থেকে 80% মিলবে, আলবাত মিলবে। আপনি যে দিক দিয়ে বিচার করুন আলবাত মিলবে। এবার যখন দেখছেন কিন্তু কনফিউশন হচ্ছে বা আপনার ডেট অফ বার্থ নেই, আপনি নিজের নামের অক্ষর দিয়ে মেলান, সেখানেও মিলবে। আপনি মাসিক রাশিফলটা দেখুন, আপনি আমার সাপ্তাহিক রাশিফলটা দেখুন, আপনি আমার দৈনিক রাশিফলটা দেখুন, কারণ প্রত্যেকটাই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট করি। যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা প্রত্যেকে জানে। যদি আজ আপনি নতুন শুনছেন, হয়তো চ্যানেলটা খুলতে হলে ফটকা আপনাকে এই প্রোগ্রামে চলে, প্রোগ্রামটা ভালো করে শুনুন, স্কিপ না করে। অনেক কিছু আপনার সাথে মিলবে, ভালো লাগবে। আমি কোনো হাবিজাবি সেই গাঁজাখুরি কথা বলে আমি প্রোগ্রামটাকে দীর্ঘায়িত করি না। তার প্রোগ্রামে যতটা জিস্ট, যতটা দেওয়ার দরকার ততটা আপনাকে আমি প্রেজেন্ট করি। এরপরে যখন আপনি যে কনফিউশন থাকবে, আপনি হাতটা দেখান, না দেখানোর ইয়ে থাকে, আপনি মাসিকটা শুনুন, সাপ্তাহিকটা শুনুন, দৈনিকটা শুনুন, তখন দেখবেন ট্যালি করবেন বা গো ট্রানজিটগুলো শুনবেন, তখন দেখবেন আপনার রাশির, আপনার নামের অনুযায়ী, আপনার যে ডেট অফ বার্থ নাও থাকে, আপনার রাশি নাম অনুযায়ী রাশিটা জানা থাকে, তাহলে আপনি সেটা দেখবেন অনেকটা আপনার মিলে যাচ্ছে। এবার চলুন কথা না বাড়িয়ে, তাহলে এই বছরে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক জায়গাটা কেমন থাকবে, ফ্যামিলি লাইফটা কেমন থাকবে, আপনার কেরিয়ারটা কেমন থাকবে, আপনার সন্ততি কেমন থাকবে, আপনার স্টুডেন্ট লাইফ কেমন থাকবে, বা আপনার অবিবাহিত বিয়ে হবে কিনা, চাকরি হবে কিনা, এই ব্যাপারগুলো একটু জেনে নিন। ইন ডিটেলটা আপনি জেনে নিতে পারবেন আজকের এই রাশিফলে। প্রথমেই বলি আর্থিক জায়গাটা। আর্থিক সিচুয়েশন অনেকটাই ভালো হবে। হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো ডিল আপনার কনফার্ম হবে, বা এক্সট্রা কোনো ব্যবসা আপনি করতে পারেন। আর্থিক রিলেটেড কোনো আটকে থাকা কাজ বা অর্থ যে মার্কেটে আটকে, সেই তা কিন্তু আপনি তুলে নিতে পারবেন। নিজের প্রতি একটা কনফিডেন্স বাড়বে। যদি আপনি ব্যবসায়ী হন, যদি আপনি চাকরিজীবী হন, যদি আপনি স্টুডেন্ট হন, সব দিক দিয়েই কিন্তু আপনি মানে টিউশন করে যদি আপনি অর্থ রোজগার করেন, সেখানেও কিন্তু আপনি এই বছর অনেকটা ইনকাম করতে পারবেন। এবং আপনি সেলস লাইনে কাজ করছেন, মার্কেটিং লাইনে কাজ করছেন, সেখানে আপনি সাকসেস পাবেন, বসের সাপোর্ট পাবেন। ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসটা আপনার জন্য সোসো চলবে, অর্থাৎ নর্মাল যাবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আপনার সময়টা অনেকটাই ফেভারে আসবে। এবং আপনার শরীর যদি সাপোর্ট দেয়, বি কেয়ারফুল মিথুন রাশির লোকেরা, শরীর যদি আপনার সাপোর্ট দেয়, আপনি পরিশ্রম যদি ঠিক করতে পারেন, এই বছর কিন্তু আপনাকে স্মরণীয় বছর হবে। শরীর যদি সাপোর্ট দেয়, পরিশ্রম যদি করতে পারেন, এই বছর কিন্তু আর্থিক জায়গাটা আপনার মনে রাখার মতো বছর হবে। অর্থাৎ আপনি কিন্তু আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ করতে, মন মতো রোজগার করতে পারবেন, আপনি নিজের মতো বাড়ি কিনতে পারবেন, আপনি ফ্ল্যাট কিনতে পারবেন, এবং সেভিং যথেষ্ট করতে পারবেন। অর্থাৎ ইনভেস্ট করলে, ইনভেস্ট করার মতো জায়গা আপনার তৈরি হবে, ইনভেস্ট করলে সেখানে আপনি সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, কেন শরীর হচ্ছে সম্পদ। শরীর স্বাস্থ্য যেহেতু আমি মিথুন রাশির ক্ষেত্রে বললাম, শরীর যদি ঠিক থাকে তাহলে আপনি এই বছরটি কিন্তু আপনার স্মরণীয় বছর। শরীর স্বাস্থ্য কি, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বি কেয়ারফুল। জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। বিশেষ করে যোগা, জিম, মেডিটেশন এসবের মধ্যে ইনভলভ থাকতে হবে। যোগা, জিম এসব মধ্যে ইনভলভ থাকতে, এবং মর্নিং ওয়াক এগুলো করতে হবে, লেথার্জি কাটিয়ে উঠতে হবে। এবং আপনার শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম, ইএনটির প্রবলেম, নার্ভের প্রবলেম, অনেকগুলো প্রবলেম কিন্তু বলছে, সর্দি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ধুলা থেকে অ্যালার্জি, বা টেনশন, বা আপনার প্রেশার, সুগার, এগুলো কিন্তু বাড়তে পারে। বি কেয়ারফুল মিথুন রাশির লোকেরা। আপনার কিন্তু অনেকগুলো রোগের কথা বলে আমাকে ক্ষমা করবেন, আমি যেটা প্রেডিকশনে পেয়েছি সেটাই আপনাদের প্রেজেন্ট করেছি। যার জন্য বলার একটাই করে, আপনারা অনেক বেশি সতর্ক হয়ে থাকতে হবে, এবং অনেক সতর্ক করে আপনারা লাইফস্টাইলটা মেনটেন করবেন। কোনো বেহিসাবি লাইফস্টাইল যদি করেন তাহলে কিন্তু আপনি অসুস্থ হতে পারেন। সুতরাং এগুলো কিন্তু আপনাকে
অবশ্যই মেনে, কোনো সুবিধা হলে অবশ্যই ডাক্তার হসপিটালে যাবেন, ডাক্তারকে দেখাবেন, নেগলিজেন্সি করবেন না, প্রপার মেডিসিন নেবেন, তাহলে ঠিক সুস্থ হয়ে যাবেন। মানসিক জায়গাটা আপনাকে স্ট্রং রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবং আপনাকে এই বছরে কিন্তু একাধিকবার নজর দোষে পড়তে পারেন, মানে আপনার এই মিথুন রাশি লোক ভীষণ নজর দোষ লাগে, বাজে লোক নজর দেবে, কেউ তন্ত্র আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এইসব লোকগুলোকে আপনি এড়িয়ে চলবেন। এরম হলে তুরন্ত কোনো ভালো তান্ত্রিক, ভালো কোনো অ্যাস্ট্রোলজিকে আপনি প্রপার সাপোর্ট, প্রপার রেক্টিফিকেশনটা অবশ্যই করে নেন। এদের মাধ্যমে আপনি হয়তো আর্টিফিশিয়াল ভাবে কোনো কারণে অসুস্থ হয়ে যেতে, যেটা আপনি ডাক্তার হয়তো আপনার রোগটাই ধরতে পারলো না, ক্রমশ আপনি মানে নষ্ট হয়ে বা শরীরটা ক্রমশ খারাপের দিয়ে চলে গেল। অবশ্যই সেই দিকে একটু সচেতন দৃষ্টি রাখবেন, কোনো নেগেটিভ লোকে ইয়েতে যেন না পড়েন। চলে আসি ফ্যামিলি লাইফটা। যারা নতুন বিয়ে করেছেন, মিথুন রাশির লোকেরা যারা নতুন বিয়ে করেছেন, তাদের কিন্তু এই বছর সন্তানযোগ প্রবল, আপনি মা বা বাবা হওয়ার সেই আনন্দ কিন্তু এবছর পাবেন। এবং আপনার যদি প্ল্যান নাও থাকে সন্তান নেওয়ার, আপনার কিন্তু সন্তান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কনসিভ হয়ে যেতে পারে বা বাবা হয়ে যেতে পারেন। আর সন্তান যদি আপনার থেকে থাকে, সন্তানের আটকে থাকা কাজ কিন্তু আপনার কমপ্লিট হবে, অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু অনেকটা ভালো দেখা যাচ্ছে। সন্তানের বিদ্যার কেরিয়ার যথেষ্ট ভালো হবে, সন্তান আপনি যথেষ্ট গর্বিত হবেন। এবং আপনার সন্তান ক্রিয়েটিভ লাইনে যথেষ্ট ডেভেলপ করে, আপনিও ক্রিয়েটিভ লাইনে জড়িত, সেখানে সাকসেস পাবেন। আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এবং আপনি যে খেলা, স্পোর্টস এসবের মধ্যে জড়িত থাকেন, সেখানে সাকসেস পাবেন। আপনার ফ্যামিলিতে কেউ জড়িত, আপনার সন্তান যদি জড়িত, সেখানে সাকসেস পাবেন। আপনি এবং আপনার সন্তান উভয় যে খেলা বা স্পোর্টস বা কোনো ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ থাকে, সেখানে আপনি সাকসেস পাবেন, সেখানে অনার পাবেন, গর্বিত হবেন এবং সেখানে আপনি পুরস্কার পাবেন। সাহিত্যে বা আপনি যদি কোনো লেখক হন, যদি রাইটার হন, যদি বা মিডিয়া লাইনে থাকেন, সেখানে আপনি সাকসেস পাবেন। সন্তানের অবিবাহিত সন্তান যদি সন্তানের বিয়ে হয়ে যেতে পারে, বাইরে কোনো শুভ কাজ হতে পারে, সন্তানের বিদেশ যাত্রা হতে পারে, সন্তানের বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন, আপনার এই বছর গাড়ি বা নতুন কোনো ফ্যামিলিতে কোনো কিছু নতুন কিছু কিনতে পারেন, বা আপনি বাইরে যেতে পারেন, আপনি উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারেন, যে এতদিন আশা করছেন, বা আপনি কোনো হয়তো রিসার্চ করার জন্য প্ল্যান করছেন, সেটা আপনি পেয়ে যেতে পারেন, সুযোগটা কাজে লেগে যেতে পারে। বাবা মার কাছ থেকে আপনি কিছু আদায় করে নিতে পারেন এই বছর, বাবা মার কাছ থেকে অনেক দিন চেষ্টা করছেন, সেটা এই বছর আপনার সাকসেস হবে। বিদেশ যাওয়ার প্ল্যানটা সাকসেস হবে। ভালোবাসা, প্রেম ডেভেলপ করে এক্সট্রা প্রেম আসবে, একাধিক প্রেমে জড়িয়ে পড়তে, সেটা বি কেয়ারফুল স্টুডেন্ট যারা আছেন। বিদ্যায় সফলতা আসবে, যেহেতু আপনার অনেকগুলো যোগ, বছরের প্রথমে অনেকগুলো যোগ তৈরি হবে আপনার রাশির জন্য, আপনার বিদেশ ছিল বা বিদেশ থেকে আপনার অনেকটাই সাকসেস পাবেন। মিথুন রাশির লোকেরা কিন্তু খুব সাবধান, মানে কোনো কিছু হড়বড় করে কোনো ডিসিশন নেবেন, বিশেষ করে স্টুডেন্ট যারা, তাহলে কিন্তু আপনি পা ফসকে বা পা পিছলে যাবে। কেন, অনেক ডেভেলপ হয় ফটাফট করে, তো আপনি হয়তো আপনার মধ্যে একটা অহংকার ভাবে, সেটা কিন্তু অহংকারটা ঝেড়ে ফেলবেন এবং দুমদাম কোনো ডিসিশন নিয়ে কোনো স্টেপ নিয়ে, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আপনারা যারা কৃষিকাজে জড়িত, যারা উডেন লাইনে অর্থাৎ কাঠের কাজে জড়িত, যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত, যারা বিল্ডার্স লাইনে আছেন, যে ইন্টারিয়র ডেকোরেশন লাইনে আছেন, যারা বস্ত্র লাইনে আছেন, যারা আপনার মিডিয়া লাইনে আছেন, বা যারা আপনার পারফিউম, কস্টিউম বা অর্নামেন্টস লাইনে, তারা যত সাকসেস পাবেন, যথেষ্ট সাকসেস পাবেন। এই বছর আপনাদের মনে রাখার মতো বছর হবে, এই বছর আপনাদের মনে রাখার মতো বছর হবে। চলে আসি দাম্পত্য লাইফটা। দাম্পত্য লাইফটা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি অক্টোবর পর্যন্ত আপনার কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি অক্টোবর পর্যন্ত আপনার আপনার বিবাহিত হন বা আপনার প্রেম করে থাকুন, বা আপনি দীর্ঘদিন প্রেম করছে, সেই জায়গাটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। অবিবাহিত এই বছর কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। এবং পার্টনার কেরিয়ার যথেষ্ট পদলাভ, ধনলাভ যথেষ্ট ভালো দেখা যাবে। পার্টনার আপনার যথেষ্ট সাপোর্ট দেবে। পার্টনার সাথে মাঝে মাঝে মতবিরোধ হতে, বি কেয়ারফুল, কোনো মতবিরোধ কিন্তু সেটা বেশি লেন্দি করবে, তাহলে রিলেশনে নষ্ট হয়ে যেতে পারে। ইগোটা ঝেড়ে ফেলতে হবে, কারণ ইগো আসতে পারে। এবং আপনার পার্টনার স্থান চেঞ্জ হতে পারে, আপনার পার্টনার চাকরির সঙ্গে ট্রান্সফার হতে পারে, অর্থাৎ আপনাকে একে অন্যের থেকে অনেকটা দূরে চলে যাবেন, একে অন্যের থেকে অনেকটা দূরে চলে যাবেন। কথাটি না বুঝলেন, আপনারা রিপিটেডলি বলে দিলাম। এবং আপনার মধ্যে কোনো কারণে হয়তো এতটাই বেশি অশান্তি সৃষ্টি হলো, দুজনের মধ্যে অনেকটা ডিস্টেন্স, অনেকদিন কথাবার্তা বন্ধ হয়ে গেল, দেখা গেলো ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেল। সেই ভুলটা কিন্তু ভুলেও করবে না মিথুন রাশির লোকেরা। খুব সেন্টিমেন্টাল ইস্যু হয়ে হয়তো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, অনেকদিন পুনঃ সম্পর্ক। মায়ের শরীর নিয়ে সাবধান, মিথুন রাশির লোকেরা মায়ের শরীর নিয়ে সাবধান। মায়ের শরীর নিয়ে কিন্তু ডিস্টার্ব হতে পারে, এবং মাকে নিয়ে আপনার খুব ভুগতে হতে পারে, এবং মানসিক কোনো কষ্ট পেতে পারে, মানসিক শারীরিক কষ্ট পায় মাকে নিয়ে, অর্থাৎ মাকে খুব কেয়ারই করবেন মিথুন রাশির লোকেরা। প্রফেশনাল লাইফটা বলি, চাকরি বলুন বা ব্যবসা বলুন, চলুন তো প্রথমে চাকরি বলি, কারণ চাকরি লাইফে বড় পরিবর্তনকারী বছর এটা।
আপনার ট্রান্সফার হতে পারে, আপনি যদি বেকার থেকে চাকরি পেতে পারেন আপনার মনের মতো ট্রান্সফার হবে, আপনার ফিল্ডে বা চাকরি নিজের মনের মতো ফিল্ডে আপনি আপনার প্রমোশন হবে, মনের মতো ফিল্ডে আপনার ট্রান্সফার হবে, পদ প্রমোশনে বস আপনার যথেষ্ট সাপোর্ট দেবে, একাধিক চাকরি অফার আসতে পারে, নতুন চাকরি জয়েন করতে পারেন। ফেব্রুয়ারি ডিসেম্বর আপনার যে যথেষ্ট ভালো, অর্থাৎ জানুয়ারি মাসটা আপনার একটু জন্য সহজ চলবে, অর্থাৎ নর্মাল চলবে। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সময়টা আপনার যথেষ্ট সাপোর্টে আসবে, মান সম্মান যশ বৃদ্ধি পাবে এবং আপনার নতুন কোনো এক্সট্রা কোনো ইনকামের রাস্তা তৈরি হবে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসা নতুন কিছু আপনি আরম্ভ করতেই পারেন, নতুন ব্যবসা নতুন আইটেম আরম্ভ করে সেখানে সাকসেস, কিন্তু আপনাদের ধৈর্য রাখতে নিজের প্রতি ভীষণ আপনি কনফিউজ হয়ে যান, অধৈর্য হয়ে যান মাঝে মাঝে, না হলে সেখানে ঘাবড়ে যান, টেনশন নিয়ে, এগুলো কিন্তু আপনাকে একদম ত্যাগ করতে হয়। ফেব্রুয়ারি ডিসেম্বর মাস পর্যন্ত আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো। এই সময় যে ইনভেস্ট করে সেখানে সাকসেস, কিন্তু আপনাকে ইনভেস্ট করছে বলে আপনি ইনভেস্ট করে ফেলেন তা কিন্তু করবেন না। নিজের ব্যক্তিগত হরোস্কোপ হাতটা দেখান, ফেসটা রিড করবেন, নামের উপর অক্ষর দিয়ে বিচার করে দেখবেন যে আপনার সময়টা সেই সময়টা কেমন যাচ্ছে। কারণ আপনি ওভারঅল ডিসকাশন করছি, আমার উপর বেশ করে ইনভেস্ট করবে, তাহলে যে কোনো ভুল করে লস হলো আমি খুব কষ্ট লাগবে। সুতরাং আমি একটা ওভারঅল ডিসকাশন আমরা বলছি, ইনভেস্ট করে লাভবান হবেন, অবশ্যই আপনি তার জন্য কারোর সাথে কনসাল্ট করেন। কারণ আমি সবসময় বলি আমার 70-80% মিলবে, কেন একটা ওভারঅল ডিসকাশন সারা বছরের প্রেডিকশন, তার জন্য মাসিক সাপ্তাহিক দৈনিকটা ফলো করতে হবে। এবং এই বছর কিন্তু আমার একাধিক আপনি তীর্থযাত্রা করবেন, বিদেশ যাত্রা করবেন বা অন্য রাজ্যে যাবেন এবং কাজের সূত্রে আপনি অনেকটাই বাইরে ট্রাভেল করবেন এবং আপনার মধ্যে একটা ভক্তি ভাব এসে যাবে। অনেক ঠাকুর দেবতা পুজো, অনেকক্ষণ ঠাকুরের প্রতি আপনি পুজো করবেন, ঠাকুরকে আরাধনা করবেন, সে আপনি যে ধর্মের মানুষ হন, আপনি মন্দিরে যান, মসজিদে যান বা গুরুদ্বারে যান বা আপনি কোনো চার্চে যান, যেখানে যান আপনি অনেকটা সময় সেখানে গিয়ে কাটাবেন বা কোনো দান ধানে আপনি মন দেন, অর্থাৎ আপনার মনটা একটা আধ্যাত্মিক মন হয়ে যাবে। যে ওভারঅল প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লোককে শেয়ার করেন। একটাই রিকোয়েস্ট, আমার বাস্তবভিত্তিক প্রোগ্রাম আপনার সকলের মধ্যে ছড়িয়ে দিন, আমি জানি আমি সবার কাছে পৌঁছে যেতে চাই, এটা হাত জোর করে রিকোয়েস্ট। যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করেন 891097335943960106। ভালো থাকেন, সারাটা বছর আপনাদের খুব ভালো কাটুক, নমস্কার।